সরকারের উন্নয়নের সঙ্গে আমরা আছি, কিন্তু এটা কোন ধরনের পদক্ষেপ? হ্যাঁ, ওরা বলবে আমরা তো নোটিশ দিয়েছি, আমরা তো মাইকে অ্যানাউন্সমেন্ট করেছি। একটা নোটিশ দিলেই, একটা মাইকে অ্যানাউন্সমেন্ট করলেই 30, 40, 50 বছর ধরে যে ব্যবসা বাণিজ্য করে তারা সমস্ত পুঁজি খাটিয়ে এখানে সংসার চালাচ্ছেন, তাদের এই 2 দিন আগের 3 দিন আগের এই নোটিশে তার বিকল্প তৈরি হয়ে যায়। তাদের সাথে বসা উচিত না? তাদের সাথে বসে ঠিক আছে, আপনাদেরকে আমরা বিকল্প ব্যবস্থা করব, সেই সাপেক্ষে আপনারা একটু অন্য জায়গাতে কদিনের জন্য ব্যবসা বাণিজ্য করুন। এবং যদি সরকারের ঠিক সেরকমভাবে পরিকল্পনা থাকে, আমি তো বলবো এই যে কাটা খাল, হ্যাঁ, খাল আরো প্রশস্ত করতে হবে, গভীর করতে হবে। এখন আধুনিক প্রযুক্তি এসছে, একদিক থেকে খালটাকে বড় করা, প্রশস্ত করা, পয় প্রণালী যাতে আরো মসৃণ হয়, তার উপরেই এরকম পরিকাঠামো তৈরি করে যতজন এই ব্যবসায়ী উচ্ছেদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার থেকে 2 গুণ 3 গুণ 4 গুণকে বসানো যায়। কত হবে এখানে সব মিলিয়ে? না, এটা যারা উচ্ছেদ হইল, ক্ষতিগ্রস্ত হইল, কিছুই না। এখানে যে জায়গাটা আছে, পরিকল্পনার অভাব, দৃষ্টিভঙ্গির অভাব। আবার নির্বাচন আসলেই তারাই বলে সবকা সাথ সবকা বিকাশ। এই হলো সবকা সাথ সবকা বিকাশের তার উল্টা বিনাশ ঘটিয়ে দিল। আমরা উন্নয়নের বিরুদ্ধে না, আধুনিকতার বিরুদ্ধে না। উন্নয়নের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, আধুনিক করার জন্য মানুষকে একটু সুযোগ দিতে হবে, কিন্তু এটা তো অন্যায়, অমানবিক। আমরা তার বিরুদ্ধে এই আওয়াজ তুলব এবং আমি সমস্ত ব্যবসায়ীদেরকে বলবো, এটা ভোটের সময় কে কোন পার্টি করবেন এটা ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের অধিকার, কিন্তু আপনাদের যে এই মরণ বাঁচানোর লড়াইটা, এটার জন্য ঐক্যবদ্ধ থাকুন। দরকার নাই ইনকলাব বলার, বন্দে মাতরম বলার, ভারত মাতা কি জয় বলার, সবাই একসাথে থাকুন, আমরা আছি। যাচ্ছে এবং তাদের প্রতিক্রিয়া রাখছে, আপনি কি বলবেন বিরোধীদের? দেখুন, ওনাদের সময় এগুলো হয়েছে এবং ডেভেলপমেন্টের জন্য, সাধারণ মানুষের জন্য এগুলো খুবই প্রয়োজন, এবং এতে করে রাজনীতি না করাটাই ভালো।